আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দীর্ঘ অনেক দিন পরে ভিডিও দিতাছি, তার কারণ হইলো এখন আমাদের ফসল ঘরে আনার সময়। হ্যাঁ, ধান ভুট্টা একসাথেই সব পাকতাছে। আর এখন কাজের চাপ বেশি। আপনারা অনেকেই জানেন যে আমি গরু পালনের পাশাপাশি কৃষিকাজে জড়িত। তাই আজকে বের হয়ে গেলাম আপনার ফজরের নামাজের পর সকাল সকাল বের হয়ে গেলাম ধান কাটতে। আর এখন কিন্তু যে আমাদের যেই বিল আছে, এই বিলে কিন্তু এখন আমরা ছাড়া আর কেউই নেই। কারণ সকাল সকাল আসছি, কারণ রোদরা যদি একটু বেশি পড়ে কাজ করতে অনেক কষ্ট হয়। যদিও আমাদের কৃষকের জন্য রোদ কিছুই না, এগুলো আমাদের সহ্য হয়ে গেছে। আর এখনের যে প্রকৃতিটা, এটা এত সুন্দর ছিল, চারদিকে একটু কুয়াশা, একটু ঠান্ডা, কাজ করতে অনেক ভালোই লাগতাছিল। আর আপনি যদি প্রকৃতি উপভোগ করতে চান, তাহলে আপনার কৃষক হইতে হইব। কারণ প্রকৃতি আর কৃষক একে অপরের উপর জড়াই আছে। তো যাই হোক, এখন কিন্তু লোকও পাইতাছি না, আমাদের এখানে লোকেরও সংকট। কারণ আমরা যারা কৃষিকাজে জড়িত, যারা এইসব কাজ করি, তারা নিজেরও জমি আছে। তো এখানে এইজন্য লোক পাইতাছি না। তো এখন নিজের কাজে নিজে করতেছি। আর আমি সবসময় নিজের কাজ নিজে করতেই পছন্দ করি বেশি। তো এই কষ্টের ফল সবসময় মিষ্টি হয়। দীর্ঘ ৩ মাস কষ্ট করার পরে এখন ফল আমার চোখের সামনেই। আর আপনারা অনেকেই জানেন আমার এই ক্ষেতটা বাতাসে শুয়ে গেছিল। মূলত একটু ধান একটু কম পামু। কিন্তু আমি আপনাদেরকে সবসময় বলছিলাম যে সব কাজে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। আমার এই ক্ষেত্রে যদি ধান কমও হয়, আমার বাকি যেই ক্ষেতগুলা আছে অনেক ভালো হইছে ধান। আমরা কোনো কাজেই হতাশ হব না। দেখবেন এক জায়গা দিয়ে একটু কম হইলো, আরেক জায়গা দিয়ে আপনার অনেক বেশি দিয়ে দিতেছে। যেমন আজকে এই ফলটা আমি পাইছি। তো যাই হোক, অনেক রোদ। তো এখন বাড়িতে আসলাম, গরু ঢুকতে হইব। তো গরু ঢুকার আগে একটু শরবত খাই নিই ঠান্ডা পানি দিয়া। কারণ রোদ যে মাথা ফাটা রোদ পড়তেছে, পুরা মাথা ঘুরাইতেছে। তো এখন একটু শরবতটা খাইয়া ঠান্ডা হয়ে নিই, এরপরে গরু ঢুকবো। আমরা যারা খামারি আছি, শুধু খামারের উপর কখনো নির্ভর করবেন না। আমি সবসময় বলি কখনো খামারের উপর নির্ভর করবে না। খামার আপনার একটা জীবন্ত ব্যাংক। আর যে চাষাবাদ, এগুলো দিয়ে আপনার সংসার, বিভিন্ন কাজে সংসার চালাবেন, বাস গরু থেকে আপনার আস্তে আস্তে কি একটা মোটা অঙ্কের টাকা জমা হইতে লাগলো। তো এখন গরুগুলোর গোসল করাই দিই মাহারা। আইসা দেখি আমার গরুর যেই গোবরগুলো আছে সবগুলো আমার মা পরিষ্কার করে ফেলছে। মোটা তাজা গরু পালনের সবচাইতে মজা এটাই, যে কেউ গরুগুলা পালতে পারে, হ্যাঁ? যদি একটু ঘরটা একটু কোন রকম, যদি গামলা চারিগুলো একটু ভালো হয়, ফ্লোরটা একটু পাকা হয়, তাহলে যে কেউ পালতে পারে। যেমন আস্তে আস্তে আমার এই সবগুলো গরুর গোবর আমার মা কাঁচাই ফেলছে। এখন পানিগুলা দিয়ে দিই, মার পানিগুলা খাইতেছে না বলতে এখন 10টা বাজে গেছে। আমি সবসময় কিন্তু 8টা বাজে পানি খাওয়াই। আর মোটা তাজা গরু পালনের সবচাইতে সুবিধা হলো এটাই, যে এই গরু পালনের পাশাপাশি বিভিন্ন কাজ করা যায়। আপনারা অনেকেই জানেন যে আমি কৃষি কাজে জড়িত। আর গাভী ক্ষেত্রে কিন্তু এমন হয় না। গাভী ক্ষেত্রে দুধ দোয়াও, দুধ বিক্রি করো, এরপর ঘাস কাটো। কিন্তু গাভী ক্ষেত্রে কিন্তু অন্যান্য কাজ করা যায় না। যাদের একটু বেশি গাভী আছে, ৩টা ৪টা গাভী আছে, তারা কিন্তু অন্যান্য কাজ করতে অনেক কষ্ট হয়। আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই আপনি কি নেমে গরু খাবার দেন? আমি সকালে গরু ঘরে আসার পরে ঘরটা পরিষ্কার করি, এরপরে গরু গোসল করাই। গোসল করানোর পরে এরপরে দানাদার মানে যে ভুসিগুলো আছে, এগুলো ৫-১০ মিনিট ভিজায় রাখি একটা বালতিতে। সবগুলো একসাথে মিশাইয়া একটু ৫ মিনিট ভিজে রেখে এরপরে গরুগুলার দিয়ে দিই। এরপর আবার দুপুরে আসি, আসার পর ঘরটা একটু পরিষ্কার করি, একটু হালকা পাতলা খের দেই। এরপর আবার বিকালে দানাদার খাওয়ানোর পরে এরপর ৫-১০ মিনিট পরে আবার খেরটা দিয়ে দিই। এই যে তো এই নিয়মে আমি দানাদার দেই। তো এখন আমার গাভী গরুগুলোর গোসল করায় দিতেছি। আর একটু কাজ তাড়াতাড়ি করতে হবে বলতে আবার আমার মাঠে যাইতে হবে, আজকের মধ্যেই ধানগুলা কাটতে হইব। যেহেতু আমাদের এখানে লোকের সংকট, কালকে লোক আসবে ধানগুলা নিতে। যদি আজকের মধ্যে না কাটি, তাহলে কিন্তু আমি আর কালকে ধানগুলা আনতে পারবো না। আর আমার মাশাআল্লাহ দিলে এই গাভীগুলা আমারে একটা ভিডিও দেওয়ার পর অনেকে বলছেন যে, "ভাই কত মন কইরা হবে?" হ্যাঁ? আমি ওরকম ভাবে এখন আইডিয়া করলে ভাই বললে অনেকে অনেকভাবে মন্তব্য করবে। এইজন্য বলতেছি না। আর মাশাআল্লাহ দিলে আমার এই ২.৫ মাসে গরুগুলার গ্রোথ এত ভালো আসছে, মানে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। যাই হোক, সবকিছু মহান আল্লাহ তাআলার দেওয়া। তো এখন এগুলারও একটু ভালো করে গোসল করে দেবো। গোসল করানোর পরে দানাদার গুলা একের পর এক দিয়ে দিব। আর আমাদের অনেকেরই স্বপ্ন দেশে কিছু একটা কর্ম। আপনি যদি দেশে একের উপর শুধু নির্ভর করেন, যদি খামারের উপর নির্ভর করেন, কখনো আমরা কিন্তু উপরে উঠতে পারবো না বা দেশে মানে প্রতিষ্ঠিত হইতে পারবো না। আমরা সবসময় চেষ্টা করবো কয়েকটা কাজ নিয়ে জড়ায় থাকতে। যেমন এই, যদি আমরা গরু পালন করি, তার পাশাপাশি গরুর খাদ্য উৎপাদন করবো, এরপর ধান, ভুট্টা এবং বিভিন্ন কাজে জড়িত থাকবো। তখন কিন্তু আমাদের খামারও উন্নত হবে এবং আমরা দেশেও কিছু একটা করতে পারবো। কিন্তু এই কাজগুলা করতে হলে আপনার কঠোর পরিশ্রম করতে হইব। যা আপনার কল্পনার বাহিরে। যখন আপনি নিজের অন্যের কাজ করলে আমরা কষ্টটা চোখে দেখি। কিন্তু নিজের কাজ করলে কখনো কষ্টটা উপভোগ করতে পারবো না এবং হয়ও না। তখন কারণ তখন নিজের কাজ করতেছি।
তো যাই হোক এখন একের পর এক গরুর খের দিয়ে দিতেছি। খের দেওয়ার পরে আমার কাজ শেষ। আবার আমি মাঠে চলে যাবো। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।